হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কী রান্না করতে চলেছি। তো সন্ধেবেলায় বড়া ভাজা আর চা খেতে কিন্তু হেভি লাগে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগে ডাল দিয়ে। তো দেখো, ধনেপাতাগুলো আমি প্রথমে ধুয়ে নিলাম। ধনেপাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমার বালি থেকে যাবে, আর বালি থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এবার আমি সবটা কেটে নিচ্ছি। তো আমি কেটে পরে এবার বাটির মধ্যে সব তুলে নিচ্ছি, তুলে তারপরে এর মধ্যে বেসনটা দেব। তোমাদের কাছে যদি চালগুড়ি থাকে তো অবশ্যই চালগুড়িটাও একটু অ্যাড করে দিও। আমার কাছে যেহেতু আজকে চালগুড়ি ছিল না, তো তার জন্য আমি চালগুড়ি দিতে পারিনি। চালগুড়ি দিলে পরে আর একটু মুচমুচে হয় জিনিসটা। এমনিতেও খেয়ে বলেছিল যে মুচমুচে হয়েছে। তো দেখো, এবার মশলাগুলো একটু একটু করে দিয়ে নেবো। তার মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু একটু করে দেবো সব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। করে নিও, একটু পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিনই এগোতে পারবো না। তো তোমরা একটু ভালোবাসা দিও। আর একটা মেয়ে তো তোমাদের কাছে এইটুকুই চাইছে, বলো, আর তো কিছু চাওয়ার নেই। আর দেখো, এবার আমি সব মেখে নিলাম। তো লঙ্কা যেটা কুচি কুচি করে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমরা কিন্তু একটু লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দেবে। আর এবার তেলটা দিয়ে দেবো কড়াইয়ে। তারপর তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো সব এক এক করে ছেড়ে দেবো। আজকে আমি সারাদিন রান্না করতেই ব্যস্ত হয়ে গেছিলাম। মানে শেষ ফিনিশিং ধনেপাতা নিয়ে চলে এসছে, কি বলবো বলো। তো যাই হোক, দেখো সব বড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম। এটা কিন্তু হালকা মানে হালকা আঁচে ভাজবে। গ্যাসটাকে কিন্তু একদম বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, উপরটা ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। হালকা নরম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো, আমার মোটামুটি মনে হচ্ছে অল্প অল্প হয়ে এসছে ওইগুলো। কিন্তু আমি কিন্তু গ্যাসটা একদম কম করে রেখেছিলাম। আর তেলটা একদম গরম হলে তারপরেই যেহেতু বড়াগুলো ছাড়বে। তো যাই হোক, আমার এক পাট ভাজা হয়ে গেছে, আর একটা পাট উল্টে দিয়েছি। তো দেখো কমপ্লিট। তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো, এখন সন্ধ্যের টাইম আর এই টাইমে ভিডিওটা আপলোড করছি। টাটা।